মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল শেষে তৃণমূল নেত্রীর সুর একেবারে সপ্তমে। ওই গদ্দারগুলো কি বলছে, লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 40%, ওনারা নাকি পেয়েছেন 39%। 2004-এ আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 39% ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায়। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন 2% 3% ভোট কেটে দিয়ে, মূর্খের স্বর্গে বাস করছেন। যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে, কারণ এটা তাদের অস্তিত্বের ঠিকানা। ইসকো সিটিজেনশিপ চাইয়ে। এসআইআর-এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে VR আম্বেদকরের মূর্তির সামনে থেকে তৃণমূলের মিছিল শুরু হয়, শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। মিছিল শেষে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। আসলে কি জানেন তো, বাংলার উপর ওদের খুব রাগ। সব রাজ্যকে কবজা করতে পারলেও, বোকা বানাতে পারলেও বাংলাকে পারবে না। এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম ভাত দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোন রকম ক্ষমতা দখল করি। আগে করেছিল নোটবন্দি, এখন করেছে জনগণবন্দি, মানে গণবন্দি। যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, আমরা আপনাকে থালা বাটি বেচেও সাহায্য করব। বাংলায় কাউকে গায়ে হাত দিতে দেব না। এবার মতুয়াদের ওখানে চলে গেছে, যে ইল্লিগাল ক্যাম্প করছে ধোকা দেওয়ার জন্য। ইলেকশন আসলেই তখন মনে পড়ে, ভয় পাবেন না, দিদি আছে। ঠাকুর বাড়ির নামে শপথ করে বললাম আপনাদের জন্য যা যা করার দরকার করব। আর গায়ের জোরে যদি আপনাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়, ধাক্কা কিন্তু তাহলে অনেককেই খেতে হবে। মির্জাফর বাবু, আসাম কেন হলো না? হলে হারতেন। আসামের লোকে ভোট দিত না, ফলস ভোটে যেতেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলে যাচ্ছি, ইলেকশন বাউন্ড 4টে রাজ্য, 3টে অপোজিশন রুল স্টেটে আপনি এসআইআর করলেন, কিন্তু আপনি নিজের ডাবল ইঞ্জিন সরকার, চোরদের সরকারেরটা করলেন না কেন? आधार कार्ड करते कत टाका लेगेছিল? हर आदमी का पास से 1000 करके छुपाया, तो हम क्या बोलेगा चोरी किया? चोर को जवाब देना बोलो। अगर तुम जनता का पास से 1000 करके आधार कार्ड बनाने के लिए लिया, तो तुम क्यों अभी कहते हैं नो आधार फॉर वोटर लिस्ट, लेकिन बैंक में जब आप अकाउंट करने जाता है तो आधार लिंक चाहते हैं। एक परिवर्तन करके दिल्ली सरकार को हटाओ देश से। कोई आधार का जरूरत नहीं होगा, कोई आधार नहीं आएगा। 24 साल में आप जो जीता, कौन वोट लेके जीता? अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। करते लूट, बोलते झूठ। তাহলে ইলেকশনের 3 মাস আগে এসআইআর হয়, পরে কেন করছেন না? সব সহযোগিতা করে দেবো। কারো অধিকার থাকবে, কারো থাকবে না। তা হবে না, তা হবে না। প্ররোচনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না। বিজেপি চক্রান্তে নিজের অমূল্য প্রাণ বিসর্জন দেবেন না। আমার ভোট, আমার অধিকার। हम बीजेपी को उभर के फेंक देंगे, लेकिन हम हमारा हक नहीं देंगे। আমরা জান দেব তবু মান দেব না। নিউজ 18 বাংলা।
আর এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া বার্তার দিনই কি হলো? মতুয়া ঠাকুরবাড়িতে নতুন সংগঠনের প্রধান উপদেষ্টা মণ্ডলী থেকে শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে শান্তনুর সংগঠন থেকে বেরিয়ে এলেন সুব্রত। আরো বিস্তারিত জানাতে পারবে এ বিষয়ে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, কোথাও গিয়ে তাহলে অনিরুদ্ধর কাছে আসবো, তবে তার আগে আরো একবার ছবিটা দেখাই আপনাদের। 39তম এই বার্ষিক সভা এবং আমাদের কেন্দ্রীয় কমিটি গঠন, প্রধান উপদেষ্টা মণ্ডলী তাতে আছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, বিধায়ক এবং পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা। অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, ঠাকুরবাড়িতে এবার তাহলে দাদা ভাইয়ের আলাদা আলাদা সংগঠন? দেখো সোনিয়া, এতদিন পর্যন্ত ঠাকুরবাড়িতে একই রেজিস্ট্রেশনের দুটো সংগঠন ছিল, মমতা ঠাকুর পরিচালিত অল ইন্ডিয়া মতুয়া সংঘ এবং শান্তনু সুব্রত ঠাকুর পরিচালিত অল ইন্ডিয়া মতুয়া সংঘ। সেক্ষেত্রে আজ আবার নতুন করে সুব্রত ঠাকুর ওই একই রেজিস্ট্রেশনে আরেকটি মতুয়া সংগঠনের সৃষ্টি করলেন, সূচনা করলেন এবং সেই সংগঠনের উপদেষ্টা মণ্ডলী সদস্য করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আরো কয়েকজন বিধায়ককে। তার মধ্যে আজকে এই সূচনার দিন, অর্থাৎ এই মতুয়া মহাসংঘের যে নতুন সূচনা করলেন সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ থেকে বেরিয়ে এসে আলাদা সংগঠন, সেই মঞ্চে দেখা গেল রীতিমতন বিজেপি বিধায়ক অসীম সরকার এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে এবং আরো কয়েকজন বিধায়ক এই উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে। সেক্ষেত্রে শান্তনু ঠাকুরের সঙ্গে যে সুব্রত ঠাকুরের একটা বিবাদ আমরা কিছুদিন আগেই দেখেছিলাম, সিএ এর জন্য যে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই সার্টিফিকেট নিয়ে বিবাদের সূত্রপাত হয়েছিল। পরবর্তীতে আজকে আবার নতুন সংগঠন, এটা এসআইআর আবহে, মানে অনিরুদ্ধ এবার বিজেপি বিধায়ক ও বিজেপি সাংসদের আলাদা সংগঠন। একদমই, মতুয়া বাড়িতে এর আগে যে দুটি মেরুকরণের দুদিক ছিল, অর্থাৎ মমতা ঠাকুরের সংগঠন আলাদা ছিল, তৃণমূল কংগ্রেসের সংগঠন আলাদা ছিল এবং বিজেপি বলা যেতে পারে, সেক্ষেত্রে শান্তনু ঠাকুর সাংসদ, বিধায়ক ছিলেন সুব্রত ঠাকুর, তাদের সংগঠন আলাদা ছিল। কিন্তু এই দুই ভাই বিধায়ক এবং সাংসদেরও মতুয়া মহাসংঘ আলাদা হলো। এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস বা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মমতা ঠাকুরের গোষ্ঠী কিন্তু রীতিমতন কটাক্ষ করেছেন যে সুব্রত ঠাকুর নিজের অধিকারকে ছিনিয়ে নিয়েছেন। নিজের অধিকার রক্ষা করার জন্য আগেও একাধিকবার মমতা ঠাকুর দাবি তুলেছিলেন, সেই অধিকারের জন্যই আজকে যে নতুন সংগঠন করেছেন। বেশ, অর্থাৎ এবার দাদা ভাইয়ের আলাদা সংগঠন। এই ঠাকুর বাড়িতে যারা আছি আমরা সকলের সংগঠন করা তাদের মানে ব্যক্তিগত অধিকার আছে, সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করাতে হয় অ্যাকচুয়ালি। এখন কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের কাছে নিয়ে পরিচালনা করে তাতে দোষ নেই তো কোনো। মতুয়ারা কোনোদিনই দ্বিধাবিভক্ত নয় সংগঠন নিয়ে, সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক। আমি চাই যখন আমরা একসাথে সংগঠন করেছি তিনি মহাসংঘাধিপতি ছিলেন, এখন সংগঠন উনি যদি আলাদা করে করেন তাহলে উনি ওনার ডেজিগনেশন বেছে নেবেন, কি হবেন না হবেন। একদম শুভকামনা আছে। এগুলো তো হচ্ছে ভাগ বটরার প্রবলেম, রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন। কারণ ঠাকুরবাড়ির ক্ষমতা এবং রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে সেটাই নেই তো মূল লড়াইটা এবং দ্বন্দ্বটা। এই ভাইয়ের মধ্যে কার হাতে ঠাকুরবাড়ি নিয়ন্ত্রণে থাকবে এবং বিজেপিটা কার কথায় কাকে বেশি গুরুত্ব দেবে, সেটা নিয়েই মূলত ক্ষমতার একটা লড়াই থেকেই হয়েছে।